তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি বিদেশ থেকে পরিচালিত একটি প্রতিস্থাপিত শক্তি। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সুতা দিল্লি থেকে টানা হয় আর বাংলাদেশে এর ঘুড়ি উড়ে, তবে এই ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেয়া হবে না। ২১ মার্চ শুক্রবার রাজধানীতে নোফেল সোসাইটির আয়োজিত ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে এক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে মাহফুজ বলেন, যখনই আওয়ামী লীগ সুযোগ পেয়েছে তখনই সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। তিনি আরও বলেন, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি, তবে আমাদের লড়াই এখানেই শেষ নয়। আমাদের এই বিজয় এসেছে ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে। যদি আমরা ঐক্য বজায় না রাখি, যদি আমরা রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই, তবে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাহফুজ আলম বলেন, নির্বাচন নির্ধারিত সময়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং তিনি সকলকে এর জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। তিনি জানান, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও নিশ্চিত করেছেন যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সীমার মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। মাহফুজ আশা ব্যক্ত করেছেন যে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলভাবে কাজ করে, নাশকতা বন্ধ করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে, তাহলে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে রাজনীতির মাঠে উত্তেজনা তুঙ্গে। এর মধ্যে মাহফুজ আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রের পথকে সুগম করার জন্য। এখন প্রশ্ন, রাজনৈতিক দলগুলো আদৌ কি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।